দেশের যে বন্যার পরিস্থিতির জন্য ইন্ডিয়া যে কত বড় দায়ী এবং ইন্ডিয়াকে কিভাবে বাঁশ দেওয়া যায় এর জন্য রিসার্চ করে চলে আসলাম। কারণ লুৎফুজ্জামান বাবরকে তো সবাই চিনেন, বাবরের বাড়ির লোক আমি। তার জন্য কিভাবে সেভেন সিস্টারের যারা স্বাধীনতাকামী জনগণ আছে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, ভারতকে কিভাবে একটা বাঁশ দিতে পারি, এবং যে হাসিনা যে ইন্ডিয়াতে আছে এই হাসিনা ইন্ডিয়া থেকে যে কিভাবে প্ল্যানিং করতেছে দেশটাকে ধ্বংস করার জন্য সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো আজকে। আমরা সবাই শুনে আসছি সেভেন সিস্টার সেভেন সিস্টার সেভেন সিস্টার। সেভেন সিস্টার আসলে কোনগুলা? ভারতের টোটাল রাজ্য হচ্ছে 28টা। সেই রাজ্যগুলোর মধ্যে 21টা রাজ্য হচ্ছে বাংলাদেশের এক সাইডে আর 7টা রাজ্য হচ্ছে বাংলাদেশের অন্য সাইডে। তার মধ্যে হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা। এটা হচ্ছে সেভেন সিস্টার। এই সেভেন সিস্টার হচ্ছে বাংলাদেশের এক সাইডে। এই সেভেন সিস্টারের মানুষরা তারা খুবই অসহায়। তাদের যে মুক্তিকামী জনতা আছে তারা দেশের স্বাধীনতা চাচ্ছে, প্রত্যেকটা রাজ্যকে তারা আলাদা স্বাধীন দেশ হিসেবে চাচ্ছে। এর আসল কাহিনী আপনাদেরকে জানাবো যে কোন কোন স্বাধীনতাকামী গোষ্ঠীগুলা আমাদের দেশে যেমন মুক্তিযোদ্ধা ছিল এরকম ভাবে তাদের দেশেও মুক্তিযোদ্ধারা কিভাবে দেশের জন্য যুদ্ধ করছে, ওই মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকামী গোষ্ঠীগুলা সম্পর্কে আমরা এখন একটু জেনে আসি। এখন কথা হচ্ছে ভারতের যে সেভেন সিস্টারের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে এইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তার ভিতরে আপনারা সবাই জানেন উলফা। উলফা হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। তারা হচ্ছে আসামের সক্রিয় একটা গোষ্ঠী, যারা হচ্ছে আসামে যে পিছিয়ে থাকা মানুষ আছে, আসামের মানুষ যে কত অসহায়, তারপর ইন্ডিয়া বিশেষ করে তাদের যে ক্যাপিটাল আছে ওই জায়গাটাকেই উন্নত করছে, কিন্তু আসামের মানুষ ভালোভাবে খাইতেও পারতেছে না, ভালো কোনো স্বাস্থ্য ব্যবস্থাও নাই, আসামের মানুষের জীবনযাত্রা খুবই অনুন্নত। এটা হচ্ছে আসাম থেকে অর্থ নিয়ে রাজস্ব নিয়ে ইন্ডিয়ার যে ক্যাপিটাল আছে এইগুলোকে উন্নত করছে, কিন্তু আসামের মানুষদেরকে কিন্তু সুষ্ঠু বন্টন দিচ্ছে না বা তাদের যে অধিকার আছে সেই অধিকার দিচ্ছে না। তাই তারা আলাদা দেশ হিসেবে স্বাধীনতা চাচ্ছে। তার জন্যই উলফারা যুদ্ধ করছে, ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য তারা একটা স্বাধীন দেশ চায়। তারপর আরেকটা গোষ্ঠী হচ্ছে যারা তাদের স্বাধীনতা চায়, সেটা হচ্ছে নাগাল্যান্ডের। নাগাল্যান্ডের হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড। তারাও তাদের যে রাজ্যটা আছে তাদেরকে স্বাধীন করতে চায়। এটা হচ্ছে সেভেন সিস্টারের একটা অংশ। আর যে এই যে আসাম আছে, আসাম কিন্তু বাংলাদেশের সাথে লাগানো। এখন আমরা চাইলেই আসামকে অনেকভাবে সহযোগিতা করতে পারবো। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই দেশকে ইন্টারফেয়ার করার মতো কোনো ক্ষমতা অন্য কোনো দেশের নাই। তাই আমাদের উচিত হবে আসামের সাধারণ মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। আসাম একটা দেশ গঠন হবে। তারপর একটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড, NDFB। তারাও তাদের স্বাধীনতা চাচ্ছে। তারা বড়ো জনগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্রের দাবি নিয়ে আসামের সক্রিয় একটি গোষ্ঠী। তারা আসামকে কেন্দ্র করেই সেভেন সিস্টারটা গঠন করতে চাচ্ছে। তারপর হচ্ছে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি। গারোদেরও একটা আর্মি বাহিনী আছে। তারাও চাচ্ছে মেঘালয়ের যে গারো জনগোষ্ঠী আছে তাদের স্বাধীনতার জন্য কিন্তু তারা যুদ্ধ করে যাচ্ছে। ইনসার্জেন্ট গ্রুপ অফ মণিপুর, মণিপুরের যে বিভিন্ন জনগোষ্ঠী আছে তাদেরকে একত্রিত করে তারাও কিন্তু স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করছে। আমরা একটা স্বাধীন দেশ হিসেবে এই অসহায় রাজ্যগুলোকে আমাদের সবভাবে সাহায্য করতে হবে, যাতে তারা ইন্ডিয়ার অত্যাচার থেকে, ভারতের অত্যাচার থেকে তারা স্বাধীন হয়ে যেতে পারে। যদি স্বাধীন হয়ে যেতে পারে তাহলে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করব। তাইলে কিন্তু তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে চাইলেই পানি ছেড়ে দিতে পারবে না, আমাদের দেশে বন্যা সৃষ্টি করতে পারবে না। তার জন্য দরকার আমাদের তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হলেও এই 7টা রাজ্যকে আলাদা আলাদাভাবে স্বাধীন দেশ হিসেবে কিভাবে গঠন করা যায় এর জন্য সাহায্য করা। এখন আমরা দেখব বাংলাদেশের পাশে যে সেভেন সিস্টার আছে ওরা তো স্বাধীনতা চায়ই, ইন্ডিয়ার মধ্যে আরো কিছু রাজ্য আছে যারাও স্বাধীনতা চায়। ইন্ডিয়া যদি ভেঙে খান খান হয় তখনই ইন্ডিয়ার যে পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশগুলো আছে তারা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে। কারণ ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর জঘন্যতম একটা কান্ট্রি। তার মধ্যে 3টা যে শক্তিধর কান্ট্রি তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান আর হচ্ছে চীন। এই 3টা দেশ একসাথে বসতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে ইন্ডিয়াকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়।
ইন্ডিয়া তারা কোনো রকম আন্তর্জাতিক আইন মানে না। ইন্ডিয়া কি করে, যে বর্ষাকাল আসলে পানি ছেড়ে দেয়, গ্রীষ্মকাল আসলে তারা কিন্তু আমাদের দেশকে পানি দেয় না, আমাদের দেশের মানুষরা কৃষি কাজ করতে পারে না। এটার জন্য কিন্তু তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তারা শুধু বাংলাদেশের সাথেই না, তারা পাকিস্তানের সাথে এবং চীনের সাথেও এরকম আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার চেষ্টা করছে। তার জন্য চীন, পাকিস্তান, বাংলাদেশ সবার একসাথে বসতে হবে, যাতে করে ইন্ডিয়াকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। আর এটা কিভাবে হবে আপনাদেরকে জানাচ্ছি। আমরা যদি চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে জোট গঠন করতে চাই, তাহলে তো আমাদের প্রথমে গড় ঠিক করতে হবে। তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন শক্ত হাতে প্রতিহত করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতি আছে, এই আওয়ামী লীগের রাজনীতিই হচ্ছে ইন্ডিয়াপন্থী। ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বা গোয়েন্দা বাহিনী, সেই বাহিনী সবসময় চেষ্টা করে বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায়। বাংলাদেশে আওয়ামী লীগকে 17 বছর ক্ষমতায় রাখায় বাংলাদেশ থেকে যত ভালো ভালো জিনিস আছে সবকিছু চুষে নিয়ে গেছে। বাংলাদেশে যত রকমের উন্নত প্রকল্প আছে সবগুলা ইন্ডিয়া নিয়ে গেছে। কারণ শেখ হাসিনা ইন্ডিয়াপন্থী, তাকে ক্ষমতায় বসানোর জন্য ইন্ডিয়ানরা কিন্তু প্ল্যান করে তাকে বসায়। সো এই প্ল্যান আমাদের ভেঙে দিতে হবে। তার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক যারা আছে তাদেরকে বানানো হয়েছে বাংলাদেশের শত্রু। লুৎফুজ্জামান বাবরের সম্পর্কে এখন আসে। লুৎফুজ্জামান বাবর একজন দেশপ্রেমিক, আমি ওনার গ্রামের লোক, তাই আমি জানি একটা প্রত্যন্ত এলাকাকে লুৎফুজ্জামান বাবর কত উন্নত করে ফেলছে। মানুষ জানে না লুৎফুজ্জামান বাবর সম্পর্কে। সে রাস্তাঘাট, একটা প্রত্যন্ত এলাকার মানুষ, অশিক্ষিত একটা জনগোষ্ঠীকে কিভাবে শিক্ষিত করে তুলছে। এই এলাকাতে চাকরি, কর্মসংস্থান, এমন কোনো জিনিস বাদ নাই যে সে করে নাই। কিন্তু সেই মানুষটাকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হয়েছে একজন বাংলাদেশের শত্রু হিসেবে। এটা কিন্তু করেছে একমাত্র আওয়ামী লীগ। ইন্ডিয়া থেকে সেই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, সেই প্রেসক্রিপশনের আলোকেই কিন্তু শেখ হাসিনা লুৎফুজ্জামান বাবরকে দেশের শত্রু হিসেবে বানানো হয়েছে। তার নামে অনেক অনেক মামলা, তার মধ্যে 3-4টা হচ্ছে যে তার ফাঁসিই হবে এরকম রায় হয়েছে। তো এই মানুষটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অনতি বিলম্বে লুৎফুজ্জামান বাবর সহ এরকম দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তি দিতে হবে। তা না হলে ইন্ডিয়া আমাদের দেশটাকে ধ্বংস করে দিবে, যেভাবে বন্যায় প্লাবিত করে আমাদের দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তার জন্য আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ। ইন্ডিয়ানরা বা অন্য কোনো জাতি এভাবে কিন্তু কোনোদিন ঐক্যবদ্ধ হইতে পারবে না। কারণ আপনাদেরকে একটা বলি, আফ্রিকা এবং বিভিন্ন দেশগুলোতে যুদ্ধ হচ্ছে, কিন্তু তারা কিন্তু আমাদের বাঙালি জাতির মতো একত্রিত না। আমরা যেমন দেশের ক্লান্তি লগ্নে সবাই একসাথে হয়ে যাই, স্টুডেন্ট হোক বা যে কেউ হোক না কেন, আমরা কিন্তু সবাই এক হয়ে যাই। এরকম কিন্তু অন্য কোনো জাতি এক হইতে পারে না। তার জন্যই কিন্তু তারা সহজে কোনো কিছুতে স্বাধীনতা অর্জন করতে পারে না। এখন আমাদের কথা হচ্ছে, দেশপ্রেমিক যারা আছে তাদেরকে বের করতে হবে, আমাদের প্ল্যান করতে হবে। এবং ইন্ডিয়া আমাদের বন্ধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি বন্ধু ভাববে। ইন্ডিয়া যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধু ভাববে না, আমাদেরও উচিত হবে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলা। আমরা শেখ হাসিনার মতো কোনো স্বৈর শাসক চাই না যে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলবে এবং ইন্ডিয়া যা চাইবে তাই দিয়ে দিবে। আমাদের দরকার হচ্ছে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরও অধিকার আছে আসাম সহ 7 সিস্টারের যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে স্বাধীন রাজ্য কিভাবে গঠন করা যায়, স্বাধীন দেশ কিভাবে গঠন করা যায়, সে তার জন্য সাহায্য করা। আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সব সময় বলি, আমি দেশের ক্লান্তি লগ্নে আপনাদের কাছে আসব। আমি এখন থেকে ইন্ডিয়ার 7 সিস্টার আমাদের ভাঙতে হবে, তা না হলে তো বাংলাদেশ স্বাধীন হবে না। বাংলাদেশে আপনি বন্যার্ত মানুষদেরকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 5,000, 5 লাখ টাকা সাহায্য করে আপনি কি করবেন? সাহায্য করে তো আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে পারবো না। সাহায্য করে তো আমরা আমাদের মানুষকে বাঁচিয়ে রাখতে পারবো না। আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ভারতকে একটা উচিত জবাব দেওয়া। তার জন্য আমাদের অ্যালাইনমেন্ট করতে হবে, পাকিস্তানের সাথে অ্যাড হইতে হবে, চীনের সাথে অ্যাড হইতে হবে, এবং 2 পারমাণবিক শক্তিধর দেশ যদি অ্যাড হয়, আর বাংলাদেশ একটা ছোট দেশ মনে হইতে পারে, ইন্ডিয়া অনেক বড় দেশ হইতে পারে, বাংলাদেশ হচ্ছে একটা অ্যাটম বম। ইন্ডিয়াকে খান খান করার জন্য এই বাংলাদেশই যথেষ্ট। আপনারা কখনোই ভয় পাবেন না। আমরা তো শেখ হাসিনারও ভয় পাইতাম, কথা বলতে পারতাম না। আমরা রুখে দিছি না শেখ হাসিনারে, এইভাবে আমরা ইন্ডিয়াকেও রুখে দিব। আর আমি সর্বশেষ আরেকটা কথা বলতে চাই আমাদের হিন্দু ভাইদেরকে, হিন্দু মুসলমান বলতে বাংলাদেশে কিছু নাই, বাংলাদেশ হচ্ছে সবার জন্য। আপনারা যখন মন্দির ভাঙচুর হয়, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করি, আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু। সো ইন্ডিয়া যে আমাদের
দেশকে এভাবে ধ্বংস করে দিচ্ছে পানি দিয়ে। সো আপনাদেরও উচিত হবে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা। এখানে অনেক অনেক হিন্দু মানুষ মারা যাচ্ছে, তাদের ঘর বাড়ি হারাচ্ছে, এটা নিয়েও আপনাদের ভাবতে হবে। আসসালাম।